আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমার কোনো টপিক নাই। আমি খুবই ফ্রাস্ট্রেটেড এসব বিষয় নিয়ে। খুবই হতাশ লাগে আসলে যখন আমি দেখি যে যেসব জিনিস আমাদের বলার কথা না, যেসব জিনিস অটোমেটিক হওয়ার কথা, সেখানে আমাদের জ্ঞান দিতে হইতেছে। আমি দেখতেছি যখন Facebook, YouTube বলেন সবাইকে দেখতেছি মোর্শেদ ফয়সালকে চরম লেভেলের জ্ঞান দিতেছে, গালি দিতেছে। সবাই বলতেছে তোরা কেন সেলফিশ খেলতেছিস এসে। আই থিংক এগুলো আমাদের বলার কথা না। কারণ আমি যেটা বিশ্বাস করি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর যে এই জিনিসটা পছন্দ করে সে তার কথাগুলো বলে। তা আমি কোনো অ্যানালিস্টও না যে আমি জ্ঞান দিব। ঠিক আছে, আমার কোনো জ্ঞান নাই ফুটবল রিলেটেড যে আমি জ্ঞান দিব। কারণ আমি জীবনে ফুটবল খেলি নাই ভাই। আমি কোচের আন্ডারে 2-4 অক্ষর যদি পড়ালেখা করতাম ফুটবলের, তাহলে আমি 2-4টা নলেজ দিতে পারতাম। কিন্তু আমার কাছ থেকে ওই নলেজ আছে নাই। তো এখন ওই জিনিসটাকে আমার বলা সাদে সাদে না। আমি কি বলবো, কাকে বলবো? কারণ যাকে বলতেছি সে আমার চেয়ে বেশি জানে। না আমি ওকে বলবোটা কি? তারপরে যখন ওরা এমন কাজ করে যেটা দেখতেই খারাপ লাগে, যেটা লাইক একটা বাচ্চাও বুঝবে যে এখানে কি হইতেছে, ওইটা অনেক স্যাড লাগে। এতগুলো দর্শকের সাথে গাদ্দারি করাটা, এতগুলো দর্শককে ঠকানোর চেষ্টা করাটা, বা এতগুলো দর্শককে বেকুব মনে করাটা, যেটা আমাদের বাংলাদেশিদের একটা নেচার যে আমরা সবাইকে বেকুব বানানোর চেষ্টা করি, সবসময় ধোকা দেওয়ার চেষ্টা করি। এটা কি কাজের কাজ? এটা কি আমরা ডিজার্ভ করি? আমরা যে বাংলাদেশ ফুটবলটাকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করি, এটার জন্য কি আমরা এটাই ডিজার্ভ করি? কোচ না থাকলেও একটা ফুটবলার মধ্যে তো এটা গেম সেন্স থাকে যে গেমটা কেমনে করতে হয়। আপনি বলতে পারেন যে ফয়সাল আর মোর্শেদ বাংলাদেশ থেকে বেড়ে ওঠা কিছু প্লেয়ার, ওদের মধ্যে টিম গেম যেটা সেন্স ওটা নাই। ওরা সবসময় ইন্ডিভিজুয়াল খেলার চেষ্টা করে। কারণ আমি দেখছি বাংলাদেশে অ্যাকচুয়ালি সবার মধ্যে মেসি রোনালদো হওয়ার একটা তাড়না থাকে। তারা বুঝে না যে টিম গেমটা কি জিনিস। কারণ টিম গেম অ্যাডভান্স লেভেলের জিনিস। আপনি দেখবেন অনেক সময় মেসি রোনালদো অনেক ছোট টিমের এগেনস্টে গিয়ে স্ট্রাগল করে। কেন জানেন? কারণ ওই ছোট টিমটা টিম গেম খেলতেছে, টিম হিসেবে তারা ডিফেন্ড করতেছে, তারা মেসি রোনালদোকে স্টপ করে দিতেছে। এরকম কিন্তু অনেকবার হয়েছে। আপনি দেখেন ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা কিন্তু হারছে। এখন সৌদি আরব যদি টিম গেম না খেলতো, ওরা যদি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের পিছনে যেত, তারা কিন্তু জিততে পারতো না। এখানে এই জায়গাটাই আমার রাগটা কিন্তু মোর্শেদ আর ফয়সালের উপর না। কারণ আমি সোশ্যাল মিডিয়ায় দেখতেছি ওরা অলরেডি অনেক ব্যাশিং খাইতেছে। সবাই ওদেরকে ধুয়ে ফেলতেছে, সেলফিশ থেকে শুরু করে সবকিছু রাখতেছে। বাট এটা উচিত হইতেছে না। কারণ আমি জানি না ওরা মেন্টালি কতটা স্ট্রং যে এইভাবে ব্যাশিং খাওয়ার পরে সার্ভাইভ করতে পারবে। তো বাংলা একটা কথা আছে, আমি ভুলে গেছি কথাটা কিরকম। কথাটার অর্থ হচ্ছে এটা, যাকে আপনি মেরে বুঝাইতে হবে তাকে আপনি কথা দিয়ে বুঝাতে পারবেন না। অর্থাৎ এই জিনিসগুলা কোচের পক্ষ থেকে আসা উচিত ছিল যে তোমরা একটা টিম হিসেবে খেলো, এটা প্ল্যানিং ট্যাকটিক্স এরকম, ঠিক আছে। কিন্তু যেসব প্লেয়ারদেরকে কিলাই বুঝাইতে হবে, ব্যাশিং করে বুঝাইতে হবে, তারা কখনো কোচের এই কথাটাই বুঝবে না। তাদেরকে সোশ্যাল মিডিয়াতে ব্যাশিং করতে হবে, তাদেরকে গালি দিতে হবে, তারপর তাদের আমলে ঢুকবে। তো এই জিনিসটা হওয়া উচিত না। এটা কিন্তু কোনোভাবেই হেলদি না। এই জিনিসটা করাই উচিত না। ওরা আমাদের প্লেয়ার, ওদেরকে রেসপেক্ট করা উচিত। ওরা ছাড়া তো ওই জায়গায় যদি আরো ফালতু প্লেয়ার থাকতো, টিমটা উইক হইতো তো ডেফিনেটলি। যে প্লেয়াররা ভালো, ওদেরকে নিয়ে বাংলাদেশ টিম 11 জন তো বাহির থেকে প্লেয়ার আইসা খেলবে না। আর যারা আমার দেশে ভালো প্লেয়ার আছে তাদেরকে আমি বাদ দিব কোন দুঃখে? এরা এই ফুটবলটাকে অ্যাকচুয়ালি একটা জব অপরচুনিটি হিসেবে দেখতেছে। এটা আমার সবচেয়ে বড় দুঃখ। আবার অনেকে বলতেছে তারা পাস দেয় না। এখানে আবার আমি এটা কোশ্চেন রেজ করতে চাই, তারা কি আদৌ জানে এই পাসটা কিভাবে দিতে হবে? কারণ তারা যদি আগে থেকেই জানতো, তাহলে তার কোনো কথা ছিল না। এই জায়গা থেকে কিভাবে পাসটা বের করতে হবে। সবাই তো আর মেসি আর কেডিবি না যে তারা জানবে, বা ব্রুনো ফার্নান্দেস না, তারা জানবে যে কিভাবে এই পাসটা বের করে দিতে হবে। এখন রোনালদো আর মেসি যদি পাস না দেয়, সেটা সেলফিশনেস। কিন্তু মোর্শেদ আর ফয়সাল যদি পাস না দেয়, এটাকে কি আমরা সবসময় সেলফিশ বলতে পারবো? আমার কথাটা বুঝেন আমি কেন বলতেছি। আমি আর আপনি ধরে নিছি যে সে পাসটা দেখতেছে, কিন্তু সেটা আমরা ওয়াইড অ্যাঙ্গেল থেকে যখন দেখতেছি, আমরা দেখতেছি ঠিকই। সে কি দেখতেছে? তার কি ওইটুক ভিশন আছে? তার কি ওই পাস দেওয়ার স্কিল আছে? ধরেন সে দেখলো, সে চিন্তা করছে আমি যদি রোনানকে পাস দিতে গিয়ে একটা বাজে পাস দিই, মানুষ এমনি গালি দিবে। তার চেয়ে অন টার্গেট একটা শুট নিই, মানুষ বলবে না অন টার্গেট তো কিছু একটা করছে। বা সে চিন্তা করতেছে অ্যাটলিস্ট অন টার্গেট শুট নিলে অ্যাটলিস্ট গোল হওয়ার চান্স তো একটা ক্রিয়েট হবে। বাজে একটা পাস দেওয়াচ্ছে বা ডিফেন্ডারকে পাস দেওয়াচ্ছে। তো এই জায়গায় কিন্তু ওই জিনিসটাও ম্যাটার করে যে ও আসলে ওই সিচুয়েশনে পাস দেওয়ার মতো ক্যাপাবিলিটি ছিল কিনা। তো আমি এটা বলতে চাচ্ছি যে পাস দিতেও কিন্তু একটা যোগ্যতা লাগে। আমরা কিন্তু ধরে নিছি যে এইসব প্লেয়ারের ওই যোগ্যতা আছে, কিন্তু আসলে প্রশ্ন হচ্ছে ভিশন বা পাসিং অ্যাকিউরেসি, বা ওইটা কি ইনস্ট্যান্ট আপনি ডিসিশন মেকিং এর যে অ্যাবিলিটি, ওইটা কি আসলে আদৌ আছে কিনা ওদের মধ্যে। তো এই জিনিসটাও ভেবে দেখার একটা বিষয়। হয়তো আমি যাকে গাল দিচ্ছি যে সে কেন পাস দেয় না, সে হয়তো সেলফিশ। সে হয়তো রাতে বসে বসে কানতেছে যে ভাই আমি তো আসলে দেখি না, আমি তো কানা, যে আমার তো ওইটুক দেখার নলেজই নেই, আমার তো ওইটুক দেখার ভিশন নেই। আমার যদি অত ওই লেভেলের ভিশন থাকতো, তাহলে আমি অন্য জায়গায় খেলতাম। এটাও হইতে পারে। ইটস নট ভেরি ডিফিকাল্ট যে এটা হওয়াটা। আমাদের প্লেয়াররা এই জিনিসটাকে একটা জবের মতো দেখে, যে আমি যতদিন খেলবো ততদিন টাকা পাবো, বা ততদিন আমার একটা ভ্যালু আছে, টিম হিসেবে দেখে না। আমি আপনারও বলি, একটা ফুটবলারের মাইন্ডসেট কিরকম হওয়া উচিত, সেটা এরকম হওয়া উচিত যে সে যদি দেখে তার পজিশনে তার চেয়ে বেটার প্লেয়ার আছে, সে বলবে ভাই বেটার প্লেয়াররাই খেলাও, আনলেস আর আনটিল কোচ আমাকে দিয়ে এর চেয়ে আরো বেটার কোনো প্ল্যান এক্সিকিউট করে। ধরেন কোচ একটা টেকনিক অ্যাপ্লাই করলো যে প্রথম হাফে তোমাকে খেলাবো, তোমাকে দিয়ে একটা জিনিস করাবো, পরের হাফে তোমার চেয়ে বেটার প্লেয়ার খেলাবো। তো ওই যে প্লেয়ার, ডেফিনেটলি তার নিজেকে নিয়ে সেলফ কনফিডেন্ট হাই থাকা উচিত। বাট তার এটাও মাথায় রাখা উচিত যে কোচ যদি মনে করে যে আমার চেয়ে বেটার প্লেয়ার আছে ওই জায়গায় খেলার জন্য, তাহলে তাকে ওইটা মেনে নেওয়ার যে টেন্ডেন্সি ওটা থাকতে হবে। কিন্তু ওই জায়গায় আমাদের যে প্লেয়াররা আছে, ওরা অনেক সময় কি করে যে ওরা চিন্তা করে আচ্ছা আমি যদি ওকে শাইন করতে দিই, সে তো ন্যাশনাল টিমে ঢুকে যাবে, আমি তো ঢুকতে পারবো না। বুঝছেন না? মেসিকে কি আটকে রাখা সম্ভব? আপনি আমারও বলেন। একটা কথা আছে যে ক্রিম সবসময়
উপরে চলে যাবে, ঠিক আছে? সে তার ওয়ে ফাইন্ড আউট করে নিবে। আপনি আরহামকে বাংলাদেশ টিমে খেলতে দেন নাই, সে অস্ট্রেলিয়া টিমে জায়গা বানানোর চেষ্টা করবে। তারপর আপনারা বলবে ভাই সরি আমার কাছে তো এখন সময় নেই, আমার পরীক্ষা আছে। ও আপনার এটাই বলবে। ও যখন দেখছে যে বাংলাদেশে ওকে আসলে সেভাবে দাম দেওয়া হচ্ছে না, তখন ও অন্য কিছু চিন্তা করবে। কারণ আমি আপনার একটা কথা বলি, প্রত্যেকটা প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতে চায়, দ্যাটস ট্রু। কিন্তু ন্যাশনাল টিমে খেলার চেয়ে অস্ট্রেলিয়া কোন একটা ক্লাবে আপনি যদি খেলতে পারেন, ওখানে যে পরিমাণ আপনি আর্নিং করতে পারবেন, বাংলাদেশের ন্যাশনাল টিমে আর্নিং তো কিছু নাই। আর যেটা রেসপেক্ট ভালোবাসা পাওয়া, বাংলাদেশের ফ্যান এমনি তাদেরকে অনেক ভালোবাসে। আরহাম বলেন, কিউবা বলেন, কিউবা যদি নাও আসে, ইভেন এখনো অনেকজন নবাবের কথা বলে, নবাব যদি এখন 2-4টা গোল করে, কালকে আবার নবাবকে নিয়ে কথা শুরু হবে। কিন্তু এরকম অনেক জিনিস কিন্তু আছে। তো আমার যেটা মনে হয়, এইসব প্লেয়ার অলরেডি যারা বাইরের ক্লাবে খেলতেছে, ওরা কিন্তু প্রপার বেতন পায়। কিন্তু আমাদের ন্যাশনাল টিমে যারা খেলে, ওরা কিন্তু ওদের মুখ থেকে এরকম শোনা যায় যে লিগে তো আমাদেরকে বেতনে দেওয়া হয় না। এই জায়গায় বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে আসা আসলে খুব বড় অ্যাচিভমেন্ট না। এটা শুধুমাত্র যেসব প্লেয়ারই আসছে, তারা শুধুমাত্র বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আছে, এতগুলো মানুষ যে পছন্দ করে, এতগুলো মানুষ যে ইনবক্স করে, এটার কারণেই আসে। আমি যতগুলা প্রবাসী প্লেয়ারদের ইন্টারভিউ দেখছি, সবাই এই কথাটাই বলছে যে বাংলাদেশের মানুষ যেভাবে আমাদেরকে ফোর্স করে, যেভাবে আমাদেরকে ভালোবাসে, এটার কারণে কিন্তু আমরা খেলতে আসি। তো এটা কিন্তু দিন শেষে রিয়েলিটি।